কোথাও না কোথাও গোরমিল করে রেখেছিল, তার জন্য ওদের সমস্যা হচ্ছে। প্রথম থেকে এসআর যখন হবে হোনে নেই দুঙ্গা, হোনে নেই দুঙ্গি, বাস বাংলার মানুষ শুনেনি। বাংলার মানুষ যথাসাধ্য যেরকমভাবে করা উচিত, ইলেকশন কমিশনের যে আহ্বান তাকে সাড়া দিয়ে সবাই ফর্ম 6-এ ফিল আপ করেছে। বাদ কারা পড়েছে? যারা রোহিঙ্গা, ইনফিল্ট্রেটার্স, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা বাদ পড়েছে। বর্তমান যুগে যে ধৃতরাষ্ট্র, তার বয়স 42 বছর আর তার বাচ্চা 100, এটা আমরা পশ্চিমবাংলায় দেখেছি আর দিদির অনুপ্রেরণায় দেখেছি। আমরা গঙ্গার জলে এদেরকে এই সরকারকে ভাসিয়ে দেওয়া হোক, বাংলার মানুষ চায়, আর সেটাই হবে এবারে। যারা যারা এর সঙ্গে যুক্ত ছিল, মানুষকে হয়রানি করার সঙ্গে ইনভেস্টিগেশন হোক এবং সেই সকল ডিএম, বিডিও এবং এসডিওদের আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এসআইআরের পর খসড়া তালিকা, চূড়ান্ত পর্যায়ের খসড়া তালিকা বলা যেতেই পারে প্রায় প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন তা করেই দিয়েছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গে একটা সম্ভাবনা রয়েছে প্রায় 1 কোটি ভুয়ো বা যারা ভোটার নন তারা তালিকা থেকে বাদ দিতে পারেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তালিকা দেখে তাই অন্তত বোঝা যাচ্ছে। এই যে এশায়ার নিয়ে রাজনৈতিক চাপানোতর, নানা রকম কর্মসূচি, নানা রকম বাদানুবাদ সবটাই কিন্তু হয়েছে। এর সুফল কারা পাবে, রাজনৈতিকভাবে কারা সুবিধা পাবে? আমি একটু কথা বলে নেব রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক এবং অবশ্যই নরেন্দ্র মোদী মন্ত্রিসভার, বলা যেতে পারে মন্ত্রিসভার শুধু নয়, নরেন্দ্র মোদীর যে কেন্দ্রীয় রয়েছে, কেন্দ্রের শাসন ক্ষমতায়, তার অন্যতম সাংসদ, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। দাদা, এবারের এশিয়ার যে তালিকা হয়েছে, প্রথমে বিজেপি কতটা সুবিধা পাবে? প্রথমে আমি বলি, আমি মন্ত্রিসভার সদস্য নই, আমি লোকসভার সদস্য আছি। দেখুন, এসআইআর যে হয়েছে সেটা 12টা রাজ্যে হচ্ছে, আর এটা আজকে প্রথম হচ্ছে না, কন্টিনিউভাবে এটা প্রসেস হচ্ছে। এর আগে 2002 সালে হয়েছে, তার আগেও হয়েছে, তার আগেও হয়েছে, 60-এর দশকেও এসআইআর হয়েছে। কী হচ্ছে? ভোটার লিস্ট শুদ্ধিকরণ, স্বাভাবিক আছে। ভোটার লিস্ট শুদ্ধিকরণে এইবারে 12টা রাজ্যে একসঙ্গে হচ্ছে। আমাদের আগে বিহারে হয়েছে। কোনো রাজ্যের কোনো সমস্যা নেই, শুধুমাত্র সমস্যা হচ্ছে পশ্চিমবাংলার। কারণটা কি? কারণটা হচ্ছে রাজ্য সরকার যারা চালাচ্ছে, যে তৃণমূল কংগ্রেস, কোথাও না কোথাও গোরমিল করে রেখেছিল, তার জন্য ওদের সমস্যা হচ্ছে। প্রথম থেকে এসআইআর যখন হবে হোনে নেই দুঙ্গা, হোনে নেই দুঙ্গি, বাস বিভিন্ন বড় বড় আন্দোলন, বড় বড় লেকচার এরকম ঝাড়তে শুরু করলো। কিন্তু যখন ফর্ম 6 ফিল আপ করার জন্য যখন দেখা গেল, সব থেকে আগে মমতা ব্যানার্জি, তার ভাইপো, তার পরিবার এবং তার ক্যাবিনেটের যারা সদস্য, তারা দেখি সব থেকে আগে ফিল আপ করে বসে আছে। এসআইআরের বিরোধ কাকে করতে বলছে? আম পাবলিককে। মানে তার নাম ভোটার লিস্টে থাকবে, এটা চলবে, কিন্তু আম পাবলিক যাতে ভোটার লিস্টে নাম না তুলে, তার জন্যে প্রথমে সবকে গুমরাহ করে, যেটা হিন্দিতে বলে, যাতে অব্যবস্থিত হয়ে যায়, মতিভ্রম করে দেওয়া, এটা করার চেষ্টা করেছে। বাংলার মানুষ শুনেনি। বাংলার মানুষ যথাসাধ্য যেরকমভাবে করা উচিত, ইলেকশন কমিশনের যে আহ্বান তাকে সাড়া দিয়ে সবাই ফর্ম 6-এ ফিল আপ করেছে। বাদ কারা পড়েছে? যারা রোহিঙ্গা, ইনফিল্ট্রেটার্স, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা বাদ পড়েছে। এবং এক জনের এমনও দেখা গেছে কি, ধৃতরাষ্ট্র তো একটাই ছিল, আমরা দেখেছি কি তার 100 সন্তান ছিল। এখানে 7টা না 8টা আমরা ধৃতরাষ্ট্র দেখেছি, যার 100 উপরে ছেলে আর মেয়ে দেখা গেছে। তাদেরকেও একদম পুরো ক্লিন করে দেওয়া হয়েছে। কারণ বর্তমান যুগে যে ধৃতরাষ্ট্র, তার বয়স 42 বছর আর তার বাচ্চা 100, এটা আমরা পশ্চিমবাংলায় দেখেছি আর দিদির অনুপ্রেরণায় দেখেছি আমরা। তো সেই জন্যে কী আছে, ভোটার লিস্ট শুদ্ধিকরণের কাজ হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। এরপরে বাংলার সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিতে পারলেই বাংলায় পরিবর্তন হয়ে যাবে। বাংলার মানুষ পরিবর্তনের জন্য এগিয়ে আছে। বাংলার মানুষ চাই এই দুষ্কৃতির সঙ্গে যুক্ত এই কুখ্যাত সরকারের বিসর্জন হোক, গঙ্গার জলে এদেরকে এই সরকারকে ভাসিয়ে দেওয়া হোক, বাংলার মানুষ চায়, আর সেটাই হবে এবারে। দেখা গেছে স্ক্রিনিং বা শটিংয়ের পর প্রায় 1 কোটির উপর বাদ যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এটা কি এই বেশিরভাগ ভোটার কি তৃণমূলের, কি মনে হচ্ছে? দেখুন, আমি কার ভোটার জানি না, তবে বেশিরভাগ রোহিঙ্গা এবং ইনফিল্ট্রেটার্স এবং যারা
5 জায়গায় 10 জায়গায় নাম ছিল এবং মৃত ভোটার। এই ভোট কারা দিত সেটা সবাই জানে। শাসক দল অবৈধভাবে এই ভোটকে ম্যানেজ করে এই ভোটকে দিত। আর এই প্রায় 1 কোটির উপরে ভোট পুরো শাসক দলের পড়তো। আর এই ভোট দিয়েই তারা তিনটা বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হয়েছে। এইবারে আর সম্ভব নয়, সেই জন্য তাদের যাওয়া নিশ্চিত আছে। এই অবৈধ ভোট কোনো জায়গায় আর পড়বে না, কারণ সেই ভোটার লিস্টের নামেই নেই তাদের। আর কড়া প্রহরাতে এইবারে ভোট হবে, সেই জন্যে এইবারে বাংলার যে সরকার সেই পরিবর্তন হওয়া নিশ্চিত আছে। তাহলে বলা যেতে পারে এশিয়ার সুবিধা তৃণমূল নিতে পারলো না। দেখুন, এসআইআর তো বিরোধ করছিল, এর অফিসাররা যারা আছে ডিএম থেকে বিডিও থেকে এসডিও সবাই তো চেষ্টা করেছিল এসআইআরের মাধ্যমে মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে দিয়ে আর মানুষকে খেপিয়ে তোলা ইলেকশন কমিশনের বিরুদ্ধে। আর ইলেকশন কমিশনের নাম করে বিজেপির বিরুদ্ধে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের যে শাসক দল, শাসন ব্যবস্থা, কিন্তু সেটা করে উঠতে পারেনি। আমি চাইব যারা যারা এর সঙ্গে যুক্ত ছিল, মানুষকে হয়রানি করার সঙ্গে ইনভেস্টিগেশন হোক এবং সেই সকল ডিএম বিডিও এবং এসডিওদের আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আমরা একটু আগে কথা বলছিলাম রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতোর সঙ্গে। তিনি যেটা প্রকারান্তরে পরিষ্কার জানিয়ে দিলেন, এশিয়ার অ্যাডভান্টেজ অবশ্যই বিজেপি পাবে এবং তার সুবিধারাও কিন্তু নিতে পারবে তাদের দাবি। কারণ যে সমস্ত ভোটাররা তালিকাভুক্ত হচ্ছেন না বা নেই, তারা সবটাই বেশিরভাগটাই শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল বলে তাঁর দাবি। স্বভাবতই এশিয়ারের অ্যাডভান্টেজ আপাতত বিজেপির দিকে বলা যেতে পারে। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিক, আর প্লাস নিউজ।